নমস্কার, আমি সুব্রত। গল্পকথার আসরে আপনাদের সকলকে সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয় ভালো আছেন। আর কেমন লাগছে আমার এই গল্পকথার আসর? যেমনই লাগুক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসুন, প্রথম আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে কয়েকটি কথা। আসুন, সময় নষ্ট না করে শোনা যাক সেই মূল্যবান কথাগুলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভূধর পণ্ডিতকে বলছেন, মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার নিরাকার। সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ। তিনিই সব হয়েছেন। তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুঠি। জ্ঞানীর পক্ষে এই সংসার ধোঁকার টাটি। রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছিলেন। তাই একজন জবাব দিয়েছিলেন, এই সংসার মজার কুঠি, আমি খাই দাই আর মজা লুটি। ওরে বদ্যি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভোগ করেছে। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে।